কোরবানির দিন আমার অনেক যুবক ভাইয়েরা বারবিকিউ করবে, অনেক যুবক ভাইয়েরা স্ট্যাক করবে, অনেক যুবক ভাইয়েরা গোশতকে জ্বালিয়ে পুড়িয়ে অনেক রকম করে খাবে। হালাল রিজিক আল্লাহ দিয়েছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজে একটা ট্রেন্ড হয়ে গেছে যে গোশত খাওয়ার পরে একটা পানি খেতে হয়, পানিটা আবার লাল না হলে হয় না। হ্যাঁ, আছে না নাই বলেন? যেন একেবারে ট্রেন্ড। কিরে বেড়া, গোশত হায়ের ধোকা কোলা, ধোকা কোলা, ধোকা, যেটা সারা জীবন পৃথিবীকে ধোকা দিয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বলেন? কোনো ইহুদি পণ্য খাবো না। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি শুধু ধোকা কোলার বিরুদ্ধে লেগে গেলে হবে না, আরো আছে পান্তা, স্প্রাইট, 7 আপ। এখানে কাগজ আছে না, বোতলে কাগজ আছে না, ওখানে ভালো করে দেখলে দেখবেন কোকা কোলার কোম্পানির। অ্যাকুয়াপিনা পানি আছে। আমরা এবছর খুব সতর্কতার সাথে পানীয় পান করব। মনে রাখবেন, এক একটা ফোঁটা রক্তের মতো মনে করতে হবে এগুলোকে। যারা আমার ভাইয়ের, ফিলিস্তিনের আমার ভাই বোনকে হত্যা করে তাদের রক্তের উপরে আজকে হাঁটতেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার এই সময় আমরা ধোকা কোলা এবং তার যত সিস্টার কনসার্ন আছে, যত তার আর অন্যান্য প্রোডাক্ট আছে, সেগুলো বয়কট করে তাদেরকে রাস্তায় নামিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন না। অবশ্যই এটা করতে হবে। এখন কিছু বোকাকে দেখতেছি সোশ্যাল মিডিয়ায়, কিছু মানুষ বুঝতেছে না, কিনে ঢেলে দিচ্ছে রাস্তায়। আপনি যখন দোকান থেকে কিনে ফেললেন, টাকা তো চলে গেছে, কথা কয় না? আপনি খান বা না খান, কিনে তো ফেলছেন। সুতরাং আবেগে পড়ে কেইসে কেইসে ধোকা কোলা কিনে সেটাকে রাস্তায় ঢালতেছেন, নালায়। এই জিনিসটা হয়তো আপনি খেয়াল করেন না, এই ভুলটা করবেন না। যেই দোকানে আছে কোক, সেই দোকান বয়কট হোক। ঠিক কিনা বলেন? এই স্লোগান আজকে থেকে থাকবে। মনে রাখবেন, এই বছর কোরবানির ঈদে আল্লাহ তাআলা তৌফিক দান করলে যেই পশু আমরা আল্লাহর জন্য জবে করব, ওই পশুর সাথে দুনিয়াবি কোনো ধরনের ময়লা আবর্জনা যেন না লাগে, আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কি কি করবেন? প্রথমে, এক, কোরবানির হাটে যখন যাবেন অবশ্যই আদব করে যাবেন, উজু করে যাবেন, সুন্দর কাপড় পরে যাবেন। যাওয়ার সময় আসার সময় আল্লাহর জিকির করতে করতে যাবেন, মনে মনে দরুদ শরীফ পড়তে পড়তে যাবেন, মনে মনে তাসবিহ তাহলিল পড়তে পড়তে আসবেন। দুই, কোরবানির পশু আনার পরে আমাদের অনেক যুবক ভাইরা কি করে, সেলফি তুলে বলে ডান, কোরবানি 2024 ডান। এই ডান দেওয়ার দরকার নাই। আপনার কোরবানির পশু লুকিয়ে রাখবেন। জনগণ জিজ্ঞেস করলে সেটা ভিন্ন কথা, তবে কখনো এজন্য জিজ্ঞেস করবেন না ইস ঠকে গেলাম মনে হয়, ইস জিতে গেলাম মনে হয়, একদিন পরে নিলে মনে হয় একটু ভালো পেতাম, একদিন পরে নিলে মনে হয় একটু ভালোই হতো। এইভাবে কোনো মাইন্ডে আনা যাবে? কথা ক্লিয়ার কিনা বলেন না? তিন, কোনো গরিব মানুষ আপনার আশেপাশে আছে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, ওদেরকে এমনভাবে প্রশ্ন করবেন না যাতে সে মনে কষ্ট পায়। এবছর কোরবানি দিচ্ছেন না, আল্লাহ এবার মনে হয় আপনারা কোরবানি দিতে পারতেছেন না মনে হয়, বা এবার কি কিনতেছেন, আরে এটা তো অনেক ছোট হয়েছে, আচ্ছা কোনো মতো একটা কিনে ফেলেন না, আর কয় টাকা লাগবে। এমন কোনো লাইন বলা যাবে না যে ওই মানুষটা যেন কোরবানি করতে পারতেছে না বলে যেন মনে কষ্ট না পায়। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আশেপাশে কোনো গরিব থাকে, আপনি তাকে বলবেন যে আপনাদের গরু এটা, আপনার গরু এটা আপনার, কি বলবেন বুঝতে পারেন নাই? ওকে এমনভাবে ডাকবেন কোরবানির সময়, মসজিদে যাওয়ার সময়, যাতে ওনার মনেই না হয় যে উনি কোরবানির গরু কিনে নাই। আপনারটার সাথে সে এমনভাবে জড়িয়ে রাখবেন থাকে যেন উনি মনে করে যে এই গরুটা ওনার। যদি ওনাকে এটা মনে করাইতে পারেন যে এই পশুটা ওনার পশু, তাহলে আপনার কাজ হয়ে গেছে। আপনি 50,000 কেজি গরুর গোশত খাওয়াচ্ছে, যদি কিয়ামতের মাঠে ওই পশুটা আপনাকে পুলসিরাত পার করিয়ে দেয়, আপনি এক টুকরো না খান না, কি হয়েছে?
কথা বলেন। তাহলে গরিবদেরকে এমনভাবে অ্যাড করবেন, আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী গরিব আছে না, ডেকে ঢুকে নেবেন, আরে আয়, এইভাবে বিহেভ করবেন। কোরবানির পশুকে আদর করবেন। অনেকে, আমি ফকির অধম, এইমাত্র পশু কিনে আপনাদের মাহফিলে আসছি, আল্লাহ যা কিনাইছে আলহামদুলিল্লাহ। কেন কিনছি জানেন? কারণ 3 দিন আগে কেনার কারণ আছে। আমার বাচ্চা কাচ্চারা ওই পশুর সাথে খেলা করবে, দেখবে, বুঝবে, এদের মাইন্ডে একটা সেট আপ হবে যে কোরবানি নামে একটা ইবাদত আছে, আমাদেরকে ভবিষ্যতে করতে হবে। এখন আপনি কোরবানির আগের দিন রাতে দাম কম পাওয়ার জন্য কিনে সাথে সাথে ফজরে জবাই করে দিয়েছেন, আপনার পরিবারের সাথে কোরবানির পশুর একটা বন্ডিং, ভালোবাসা সৃষ্টি হওয়ার সুযোগ পায় নাই। তাই আপনারাও চেষ্টা করবেন আগে ভাগে কিনে ফেলতে, অন্তত একদিন আগে কিনবেন। কেন? আমি বলছি 10 টাকা বেশি নেক, এরপরেও আমার বাচ্চা কাচ্চারা ওই পশুর সাথে খেলবে, দেখবে, ওকে খাওয়াবে, ওর প্রতি মায়া তৈরি হবে, এটাই হলো কোরবানি। এরপরে কোরবানির পশু জবে করার পরে অনেকে সেলফি তোলে, ওই পশুর উপরে বসে ছবি তুলে। এই ধরনের কোনো ছবি ফেসবুকে পোস্ট করবেন দরকার নেই। ইনশাআল্লাহ আমাদের এই কোরবানি যেন আল্লাহ কবুল করে, আমিন জোরে বলেন। সবাইকে নিয়ে এই কোরবানির ঈদের নামাজে আসবেন। কোরবানির দিন একে অপরের সাথে মোহাব্বতের সম্পর্ক করার অন্যতম উপায় হলো রান্না করার পরে সবার ঘর থেকে গোশত এক জায়গায় করবেন, এক ডেগে সব বাড়ির থেকে গোশত নিয়ে আসবেন। সেটা মাঠে হোক, এখানে হোক, মসজিদে হোক, যেখানেই হোক, এলাকার সবাই, গ্রামের সবাই মিলে ওই ডেকসি থেকে খাবেন। মোহাব্বত বাড়বে, শত্রুতামি থাকবে না, হিংসা থাকবে না। মনে রাখবেন, কোরবানি পশু জবে করা নয়, পশুর রক্তের মাধ্যমে নিজের আমিত্বকে জবে করে দেওয়া, নিজের হিংসাকে জবে করে দেওয়া, নিজের অহংকারকে জবে করে দেওয়া, নিজের বিদ্বেষকে জবে করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুক।